শরতের শেষ দিকের এক সোনালি দুপুর, পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম অথইপুর। গাছের পাতায় মৃদু বাতাস, দূরে জলভরা নদীর কলকল শব্দ, সব মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্য। ঠিক এই জায়গাটাতেই নতুন স্কুলের শিক্ষক হিসাবে যোগ দিল অরিন্দম। শান্ত, ভদ্র আর একটু লাজুক স্বভাবের ছেলে। শহরের ব্যস্ত জীবন ছেড়ে সে এসেছে গ্রামের শিশুগুলোকে শিক্ষা দিতে। স্কুলের প্রথম দিন সে দেখল মাঠের পাশে দাঁড়িয়ে হাসি মুখে ছাত্রছাত্রীদের অভ্যর্থনা জানাচ্ছে এক তরুণী। লাল নীল মেশানো সালোয়ার, মাথায় নরম বাতাসে উড়তে থাকা আঁচল। মেয়েটি এগিয়ে এসে বলল, আপনি কি নতুন ম্যাথ স্যার? অরিন্দম একটু অপ্রস্তুত হয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি অরিন্দম। মেয়েটি হেসে বলল, আমি অনন্যা, বাংলা পড়াই, আপনাকে পেয়ে ভালো লাগছে। সেই মুহূর্তে অরিন্দম অনুভব করল অদ্ভুত এক উষ্ণতা তার ভেতরে ছড়িয়ে পড়ছে, যেন দীর্ঘদিন পর পরিচিত কাউকে খুঁজে পেল। অনন্যার চোখ দুটি এতটাই স্বচ্ছ যে তার গভীরে তাকালে মন কেমন করে ওঠে। পরদিন থেকে দুজনের দেখা সাক্ষাৎ নিয়মিত হয়ে গেল। প্রথমে শুধু স্টাফরুমে হালকা কথা, কিন্তু ধীরে ধীরে তাদের আলাপ দীর্ঘ হতে লাগল। অরিন্দম অনন্যার হাসি, কথা বলা, এমনকি রাগ করাটাও লক্ষ্য করত। আর অনন্যা অবাক হতো অরিন্দমের অদ্ভুত নীরব সারণ্যে। একদিন বিকেলে স্কুল ছুটি হয়ে যাবার পর মুষলধারে বৃষ্টি নেমে গেল। অনন্যা ছাতা নিয়ে আসেনি। মাঠ একেবারে জল মাখা। তখন অরিন্দম বলল, আপনি চাইলে আমি আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারি, ছাতা আছে আমার কাছে। অনন্যা মুচকি হেসে জবাব দিল, আপনাকে কষ্ট হবে না তো? হবে না, বরং ভালোই লাগবে। অরিন্দম ছোট্ট হাসি দিল। জলমাখা পথ ধরে দুজনে পাশাপাশি হাঁটল। বৃষ্টির ফোঁটা ছাতায় টুপটাপ পড়ছে, আর তার মাঝেই কেমন যেন অব্যক্ত এক নীরবতা। অনন্যা হঠাৎ বলল, বৃষ্টি আমার খুব প্রিয়, মনে হয় সব দুঃখ ধুয়ে মুছে নিয়ে যায়। অরিন্দম এক মুহূর্ত তাকিয়ে রইল তার দিকে। হ্যাঁ, ঠিকই বলছেন, কিছু মানুষও ঠিক বৃষ্টির মতো, অন্যের দুঃখ মুছে দেয়। অনন্যা বুঝতে পারল কথা শুধু কথার মধ্যে নেই, তার গাল সামান্য লাল হয়ে উঠল। দুজনের কথা থেমে গেল, কিন্তু মনে হল অনেক কিছুই বলা হয়ে গেছে। দিন কেটে যেতে লাগল, তাদের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক বন্ধুত্বের বাঁধন ছাড়িয়ে গভীরতায় ডুবল। অনন্যা সবসময় প্রাণবন্ত হাসি খুশি, আর অরিন্দম শান্ত নদীর মতো। দুই ভিন্ন মানুষ, তবু অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে একে অপরের মধ্যে। এক সন্ধ্যায় অনন্যা তাকে নিয়ে গেল গ্রামের সাদা পাহাড় নামের এক পুরনো খোলা জায়গায়। ওপরে ঝিলমিল তারা, দূরে নদীর ঢেউ, আর কানে বাজছে ঝি ঝি পোকাদের সুর। অনন্যা বলল, এখানে আমি ছোটবেলা থেকে আসি, মন খারাপ হলে আমাকে সান্ত্বনা দেয়। অরিন্দম ধীরে জিজ্ঞেস করল, আজ মন খারাপ? অনন্যা মাথা নেড়ে বলল, না, আজ বরং ভালো লাগছে, আপনি আছেন বলে। অরিন্দম কিছু বলল না, কিন্তু অন্তরের গভীরে একটা ঢেউ লেগে গেল। কিন্তু সুখের গল্পে বাধা আসতে দেরি হয় না। পরের সপ্তাহেই গ্রামে খবর ছড়িয়ে পড়ল, অনন্যার বিয়ের সম্বন্ধ এসেছে শহরের একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীর সঙ্গে। অনন্যার পরিবার খুব খুশি, কারণ ছেলে দেখতে ভালো, উপার্জনও বেশি। অরিন্দম খবরটা শুনে স্থির হয়ে গেল। বুকের ভেতর হঠাৎ যেন ভারী পাথর চেপে বসল, কিন্তু সেই কিছু বলতে পারল না। সম্পর্কের নামই তো এখনো কেউ দেয়নি। অনন্যা নিজেও দ্বিধায় পড়ে গেল। অরিন্দমের প্রতি তার মায়া, টান, ভালোবাসা সবই সত্যি, কিন্তু পরিবারের চাপও কম নয়। সন্ধেবেলায় সে অরিন্দমকে ডেকে বলল, আমি বুঝতে পারছি না কি করব। অরিন্দম দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার সুখটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার নয়। অনন্যার চোখ ভিজে উঠল। সবাই কি এত সহজে ছেড়ে দিতে পারে? অরিন্দম কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তার চোখের দিকে। সেই চোখে সে নিজের শূন্যতাই দেখল। পরদিন বিয়ের সম্বন্ধ পাকা করার কথা, কিন্তু রাতেই ঝড় বৃষ্টি শুরু হলো। আকাশে গর্জন, গ্রামের আলো নিভে যেতে লাগল। অনন্যা অস্থির হয়ে উঠল। ঝড়ের শব্দের মধ্যেই সে মনে করল সাদা পাহাড়ে অরিন্দম অপেক্ষা করছে, কারণ সন্ধেবেলায় সেখানে দেখা করার কথা ছিল।
ভিজে কাপড়েই সে দৌড়ে বেরিয়ে গেল। পথে কাদা, ঝড়ের দমকা হাওয়া, কিন্তু সে থামল না, কারণ তার মনে একটাই ভয়, অরিন্দম হয়তো ভাবছে সে আসবে না। সাদা পাহাড়ে পৌঁছে দেখল অরিন্দম সত্যিই দাঁড়িয়ে আছে, পুরো ভিজে গেছে, তবু চোখে নেই এক ফোঁটা অভিযোগ। অনন্যা হাঁপিয়ে হাঁপিয়ে বলল, আপনি আপনি এখনো গেলেন না? অরিন্দম চুপচাপ বলল, আপনার অপেক্ষা করতে ভালো লাগে, কখনো ক্লান্ত হই না। এই কথা শুনে অনন্যার চোখে অশ্রু নেমে গেল। ঝড়, বৃষ্টি, অন্ধকার সবকিছুকে ছাপিয়ে তার ভেতরের দীর্ঘদিনের দোটানা ভেঙে গেল। সে অরিন্দমের সামনে দাঁড়িয়ে বলল, আমি কোথাও যাচ্ছি না, আমি কারোর সঙ্গে বিয়ে করছি না, আমি আমি আপনাকেই চাই। অরিন্দম অবাক হয়ে তাকিয়ে রইল। অনন্যা, তুমি নিশ্চিত? অনন্যা তার হাতে হাত রেখে বলল, হ্যাঁ, বৃষ্টির মতো তুমিও আমার দুঃখ মুছে দাও, তোমার সঙ্গে থাকলেই আমি শান্তি পাই। ঝড়ের শব্দের মধ্যেই অরিন্দম আলতো করে তার হাতটা শক্ত করে ধরল। তবে আজ থেকে আমরা একসাথে, যে বাধাই আসুক আমরা সামলাব। সেই মুহূর্তে আকাশের গর্জন যেন থেমে গেল, মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো বেরিয়ে এলো, যেন প্রকৃতি নিজে তাদের ভালোবাসাকে আশীর্বাদ দিল। কিছুদিন পর দুই পরিবারের কথা বলে অরিন্দম আর অনন্যার বিয়ে হল। অথৈপুর গ্রামের সবাই বলল, এরা দুজন যেন একে অন্যের জন্যই জন্মেছে, এবং সত্যিই তাদের ভালোবাসা সেই ঝড় বৃষ্টি ভেজা রাতের মতোই রোমাঞ্চকর, গভীর আর অটুট হয়ে রইল চিরদিন। একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিও গল্পের কোন পার্টটি তোমার সবচেয়ে ভালো লেগেছে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ নতুন নতুন গল্প তোমাদের জন্যই আসছে।